আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আমি এখন আপনাদেরকে দুটো ওষুধ দেখাতে চলেছি। এটা আছে বিটাফাস ইনজেকশন, আর এটা আছে ব্লাডিং ইনজেকশন। এটা কেমিস্ট কোম্পানির। এটা আপনি যে কোনো কোম্পানির দিতে পারেন। ইমপ্রোভেট আছে, হিমোভেট আছে, একই গ্রুপ। আর বিটাফস তো বিটাফসই। আপনি বিটাফসও অন্যান্য কোম্পানির অন্যান্য গ্রুপের ঔষধ ইনশাল্লাহ দিতে পারবেন। তো যাই হোক, আমাদের একটা গরুর নতুন বাচ্চা হলে দেখা যাচ্ছে 10 দিন বাচ্চা হয়েছে কি 12 দিন বাচ্চা হয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি করব? হতাশ হয়ে যাই। যে গরুর দুধ বাড়ানোর জন্য বা খাওয়ার চাহিদা ঠিক রাখানোর জন্য বা দ্রুত হিটে আনার পদ্ধতি, হ্যাঁ, এই যে দুটো ওষুধ, এটা কিন্তু দুধ দুধ মাংস ক্যালসিয়াম সবটার ঘাটতি পূরণ করবে বিটাফসে। এবং যে ব্লাডিং ইনজেকশনটা দেখতেছেন, এ খাওয়ার চাহিদা ভরপুর ধরে রাখবে এবং এর যে নাড়িটা পরিষ্কার করতে, গরু জোলাম হয়ে গেলে নাড়িতে যে জোকাটা থাকে, ওই জোকাটা বেরো করার কাজে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ঔষধ এই ব্লাডিং। যে কত ভালো ঔষধ, যে ব্যবহার করেছে সেই বলতে পারবে, যে ব্যবহার করেছে সে বলতে পারবে না। আমি আমার প্রত্যেকটা গরুর দিয়ে থাকি এবং মানুষকে পরামর্শও দিয়ে থাকি। বাচ্চা 10 থেকে 15 দিন হইলে এই বিটাফাস ব্লাডিং সাথে হিস্টাবেট তো দিতেই হবে। এটা দিলে আপনার কি হবে? আপনার গরুর দুধ মাংস বডি সবকিছুই ঠিক থাকবে, কিছুই নড়চড় হবে না, বরঞ্চ দ্রুত হিটে আসবে। সর্বোচ্চ 40 দিন, 42 দিন, 45 দিন এর ভিতরে ইনশাল্লাহ হিটে চলে আসবে। আমি নিজে পরীক্ষিত, তাই আপনাদের বলছি আপনারা ব্যবহার করে দেখুন। হ্যাঁ, আমি এর এখন দেব। এই গরুটা এর লাইফে কোনোদিন ইনজেকশন দিইনি, কোনো রকম কোনো ইনজেকশন দিইনি। এবং গরুটা আমি যে জায়গায় থেকে কিনেছি তারা কোনোদিন গোসলও করায়নি। আমি নিয়ে এসে গা গোসল ধোয়াচ্ছি বা অভ্যাস করে ফেলাইছি, এখন আর কিছু বলতেছে না। তো সেই ক্ষেত্রে আমি এর এখন ইনজেকশন দেবো। ইনজেকশন দিতে গেলে একটু কষ্ট করতে হবে আমাকে, আর সেই কষ্টটাও আপনাদের মাঝে তুলে ধরবো। এখন বাচ্চাটা এনে এর সামনে বাঁধবো, ওকে সামনে টান বাঁধে আমি ইনজেকশন দেবো। ভিডিওটা না টেনে দেখতে থাকুন। এখন আমি বাচ্চাটা আনতে যাচ্ছি, সবাই সাথেই থাকুন। বাচ্চাটা আনার আগে আমি এর সামনের দড়িটা টান বেঁধে নেব। দেখেন, আমরা যারা গোয়াল করি বা গোয়াল প্রস্তুতি নেওয়ার আগে যদি 2-5টা মানুষের গোয়াল দেখি, তাহলে একটা আলাদা ধরনের অভিজ্ঞতা আসবে। যেমন আমি সামনে এই যে পাইপটা দিছি, এই পাইপটা আমার কত উপকারে আসতেছে একটু খেয়াল করে দেখবেন। এই পাইপটা আমি গরুটা টান বেঁধে রাখতে পারতেছি। অনেকেই বলছিল আমি যখন পাইপটা দিছিলাম যে হ্যাঁ তুমি পাইপ দিচ্ছ, পাইপ কি কাজে আসে, এ তা 7-5 বিভিন্ন রকম। তা যে যাই বলুক, সব দিন নিজের বুদ্ধিতে চলাও ভালো, নিজের বুদ্ধিতে কাজ করাও ভালো। দেখুন, আমি বাচ্চাটা নিয়ে চলে এসেছি, বাচ্চাটা কিন্তু এর সামনে বেঁধে দেবো। এই, তাহলে এ আর দাপাদাপি কম করবে। তো যাই হোক, আমি ওষুধটা আগে রেডি করে রাখিছি। এখানে 2টা সিরিঞ্জে আমি হিমোভেট বা হিমপ্রোভেট বা ব্লাডিং যেটাই বলেন 10 সিসি করে ভরে রাখিছি। আর এখানে নিয়েছি 30 সিসি বিটাফস, 30 সিসি বিটাফস নিয়েছি। এটা আমি এখন দেব, দেখুন সাথেই থাকবেন। এটা আজকে দেব, কালকেতে ইনশাল্লাহ এর শরীরে অভ্যাস না, একটু দাপাদাপি করবে। দেখেন, বলেছিলাম
বাছুরটাও সমস্যা করতেছে, গায়েটাও সমস্যা করতেছে, কিন্তু বাছুরটা না থাকলে কিন্তু আমি দিতে পারবো না। তো যাই হোক, দিয়েই দিন। এই চলে গেল, 10 সিসি দিয়ে দিলাম হিমোভেট। এবারে দেখুন, আরো একটা সিরিঞ্জ নিয়েছি হাতে, আমি সুস্থ দেখাচ্ছি না, এই যে এটাও কিন্তু, হ্যাঁ, এই গরুটার জীবনে কোনোদিন ইনজেকশন দিয়ে না, তার প্রমাণ কিন্তু আপনারা পাচ্ছেন। এবার দিয়ে দেব বিটাফস। এই যে দেখুন, বিটাফস 30 ml নিয়েছি। বিটাফসটা এই পাশে দেব। গরুর ইনজেকশন দেওয়া অভ্যাস না থাকলে কি হয় একটু খেয়াল করে দেখুন। এটা অবশ্যই গরুওয়ালার দোষ। গরুওয়ালা কোনোদিন কোনো রকম ভিটামিন কি কোনো ইনজেকশন এর শরীরে কিন্তু পুশ করেনি, তার জন্য এরকমটাই করতেছে। তো যাই হোক, যেটা যাই করুক, আমার কাছ থেকে ছাড়া পাবে না, দিয়ে দেবো। এবার আমি কিন্তু চলে আসলাম হিস্টাবেটটা নিতে। হিস্টাবেটটাও দিয়ে দেবো 25 ml। আপনারা যে গরু যতটুকু লাগবে দিবেন। আমার এই গরুটা 5 মণ বডি ওয়েট আছে, সেই ক্ষেত্রে আমি দিচ্ছি 25 ml। তাহলে আপনারা ভেবে দেখুন যে আপনারা কতটুকু দেবেন। হ্যাঁ, আমার এই গরুটা যেহেতু ইনজেকশন দেওয়ার অভ্যাস না, সেই ক্ষেত্রে কিন্তু আমি পিছনে ইনজেকশন দেবো না, রিস্ক নিয়ে একদম চুটির গোড়া যেতে আমি হিস্টাবেটটা দিয়ে দেবো। এই চুটের মাংসে দিয়ে দিলাম, সেই ক্ষেত্রে আমার কি হলো, ব্যাস কোন রকম অসুবিধা হলো না। তাহলে ইনজেকশন দেওয়া হয়ে গেল। ইনজেকশন দিলাম কিসের জন্য? শুধুমাত্র দ্রুত হিটে চলে আসবে। হ্যাঁ, আমি আমার এই গরুটা বিক্রয় করে দিয়েছি, বিক্রয় করেছি আরো 5 দিন আগে। অনলাইনে ভিডিও দেখে এক ভাই নিয়েছে, দরদাম সেট হয়েছে। সে আমাকে বলেছে যে ভাই, আমি আপনার ব্যাংকে টাকা ঢোকায় দিচ্ছি, আপনি গরুটা পাঠায় দেন। কিন্তু আমি তাকে বলেছি যে ভাই, গরু আপনাকে দিয়ে দিলাম, কিন্তু আপনার আমার বাড়ি আসতে হবে, আসে আপনি ফিজিক্যালে গরু দেখবেন, দোয়াবেন, তারপরে গরু নেবেন। এবং আমি আজ 3 দিন যাবত তার সকালের দুধ, রাতের দুধ, এই মোবাইলটা যেভাবে স্ট্যান্ড করে রাখিছি ঠিক তেমনি করে তার কিন্তু আমি দুধ দেখাই দিছি। দেখানোর পরে সে বলতেছে ভাই আমার আর কোনো অভিযোগ নেই, আপনি গরুটা পাঠায় দেন। আমি বললাম না ভাই, যেহেতু আপনি আমার ইউটিউবের একটা কাস্টমার, সেহেতু আপনার আশা লাগবে। আমি আগেই বলেছি যে আমি অনলাইনে গরু বিক্রয় করি না। হ্যাঁ, আমি ট্রিটমেন্টের ভিডিও বানাই, পাশাপাশি 2-1টা গরু যেহেতু আমি ব্যাপারী বিক্রি করব, সেহেতু দিই। যদি কোনো ভাই আসতে চাই আসতে পারবে। তো সেই ক্ষেত্রে ওই ভাই কিন্তু আজকে রাত্রে গাড়িতে উঠেছে, আগামী কাল সকালে ইনশাল্লাহ আমার এখানে এসে পৌঁছবে। আজকে শুক্রবার, ভিডিওটা একটু আজকে বৃহস্পতিবার ভুল হয়ে যাচ্ছে, কালকে শুক্রবার ভাই আসবে। আমি ভিডিওটা আজকে রাত্রে আপলোড করব ইনশাল্লাহ, ভাবতেছি। যদি অনেক রাত হয়ে যায় তা দেবো না, কালকে ছাড়বো ইনশাল্লাহ, শনিবারে আর একটা ছাড়বো এই গরুটাকেই নিয়ে। যাই হোক, আশা করি আপনারা এই ট্রিটমেন্ট দিবেন, উপকৃত হবেন। কোন রকম যে আমার ভিডিও ভিউ বাড়াইতে হবে বা ভিডিও তৈরি করতে হবে ইনকামের জন্য, এমন কোনো ব্যাপার না ভাই। সবাই যখন কম বেশি অনলাইনে বিভিন্ন রকম জিনিস দেখাচ্ছে, আমার ভিতরে যে প্রতিভাটা আছে আমি সেটা তুলে ধরার চেষ্টা করেছি, জাস্ট আপনাদের শেখানোর জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।